আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব থাম্বনেল এডিট করবেন। তো এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি আমি ভিডিওর শেষে কীভাবে ডাউনলোড করবেন বলে দিব। তো প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এরপরে লেখাটা ডিলিট করার জন্য ডিলিট বক্সে ক্লিক করে ওকে করে দেবেন। এরপর 3 লাইনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে ইউটিউব থাম্বনেল অপশন ক্লিক করে সাইজটি ইউটিউব থাম্বনেল সাইজ বানিয়ে নেবেন। এরপরে এটার কালারটা পরিবর্তন করব। তো কালার পরিবর্তন করার জন্য এই অপশনের পাশে যে ক্লিক করে যে বক্স অপশনে ক্লিক করে কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনাদের পছন্দ মতন কালার করে নেবেন। তো আমি কালো কালার করে নিলাম। এরপরে উপরে ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি সিলেক্ট করে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতন একটা পিক দিয়ে দেবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পিকটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন, সমস্যা নেই। তবে একটু খেয়াল রাখবেন যে সাইজটা করলে আপনাদের সুবিধা হয়। দেখেন আমি সাইজ করে নিলাম। এরপর এটাকে ঠিকভাবে বসিয়ে দিতে হবে। ছোট করতে হলে ছোট করে দিবেন, ছোট করে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এরপরে লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো করবে। এটার লেখাটা কেটে দিয়ে আপনারা যে যা লিখতে চান সেটি লিখে দিবেন। দেখুন আমি লিখছি এই যে লেখাটা লিখে দিলাম আপনাদের দেখানোর জন্য। আমি এটি লিখেছি। তো এরপরে এই অপশনে ক্লিক করে একটু স্ক্রল করে কালার অপশনে গিয়ে কালার পরিবর্তন করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য এবি ফন্ট লেখা আছে, ওটাতে ক্লিক করে এখান থেকে পছন্দ মতন একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বিতে চলে যেয়ে বি অপশনে এই স্টাইল করে নিতে পারবেন। এটা চাইলে আপনারা করে নিতে পারেন, নাও করতে পারেন। তো এটা দেখতেই পাচ্ছেন আমার লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটার কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এই অপশনে গিয়ে এরপরে কালার অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে
এখান থেকে আপনারা আলাদা আলাদা কালার সিলেক্ট করতে পারবেন। তো তার জন্য যেটুকু ভিন্ন কালার দিতে চান সেটুকু মার্ক করে প্লাস অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতন একটি কালার করে নেবেন। আমি এটা করে নিলাম। তো আমি ক্যাটাগরির কালার অন্য দেব, তার জন্য সেটুকু সিলেক্ট করে নিয়ে প্লাস অপশনে ক্লিক করে আমার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা অ্যাড করা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা আবার প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করে ডাবল ট্যাপ করে এখানে আরও কিছু লেখার অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে অ্যাড করা হয়ে গেলে আপনারা কালার সাইজটি বড় করে নিতে পারেন। তো আমি সাইজটি আমার দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে একটি সাইজ বানিয়ে দিয়েছি। এবারে কালার করে নিব এটারও। তো এটা দেখতেই পাচ্ছেন নিচে ওই যে মার্ক করছি, ওই মার্ক করাটুকুতে একটি কালার দেব এবং নিচেটা মার্ক করে পরবর্তীতে ওটাতে আর একটা কালার দেব। তো দেখতেই পাচ্ছেন আমার কালার অ্যাড করা হয়ে গেছে। তো এবার ছবিটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য প্লাস অপশনের পাশে ঘরটিতে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে এখানে কাস্টম দিয়েও সেভ করতে পারেন এবং কাস্টমের উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো অপশন দিয়ে সেভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সেভ করা কমপ্লিট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।